ইয়ানে আমি তো সাহস করি কথা কই, ইয়ানে ক্যামেরার সামনে কথা কইলে কত মোড়া বেড়া আগে মতি পর্যন্ত দিব। আপনার এটি কিভাবে তারা কারবার খেলে আমরা করতে, এখন সুন্দর করে সিরাতাল মুস্তাকিমের মতো বসে থাকে। আপনার এই ফিক্সার আল্লাহ সারা পৃথিবীতে পৌঁছায় দিবে। আমিন কোন? যারাই মঞ্চে ফোন ধরবেন আমি কিন্তু লইছনি, আমার মুখোশ ডাইরেক্ট মারি দিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আম্মাজি এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের 4টা পিলার নাই। ওই আমির হামজা ভাই যেটা কই গেরাম গন্ডাগলে মানুষ হচ্ছে হেমিয়া লাগায় না, কোনে পর্দা করে না। আমি গুগল শরীফের প্রশ্ন করলাম, মেরে মনু কেমন আছোস? পাপসারি ভাই আসি ভালো, মাতে ফরিজাল হিজাব। এটা গুগল তুই তো হেসা কথা কইবি, পর্দা কখন ফরজ হয়েছে? গুগল শরীফ আমারে বলতে সাফসারি ভাই ফরিদাল হিজাবু ফিসানাতিল খামিসাতি মিনাল হিজরা, ও 5ম হিজরিতে পর্দা ফরজ হয়েছে। সূরা আহজাবে 59 নম্বর নাজিল হয়েছে। তৎকালীন যে জামা কাপড় ছিল সেটাই তিনি পড়ছে, কিন্তু শরীয়তে পর্দা করার ওনার সুযোগ হয় নাই। ওনার এন্তেকালের প্রায় 8 বছর পর পর্দা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি ঘুম যাও, তুমি একটু ঘুমাও, একটু ফিটি করো, তোরাই সময়টা নষ্ট করছে বেটা, আলোচনা তো বারবার ফিরিয়ে গিয়ে বেটা। রেডি? সামনে হাত দে, ফিটি কর, রেডি? এরপর হাত খোলো, রেডি? রেডি? উর্ফে মারলি তুই ঘেড়িত মার, আশেপাশে বুড়িয়া টুড়িয়া যা আস মার বেটা। আমার কলজা হাঁটি যার মাইকে আওয়াজের 8টাতে নাই বেশি হয়েছে, তোকে তো কষ্ট আমি কাম করছি নি, আমি তো ভাত খাই না। রেডি? তাহলে আম্মা 4টা ব্যানার কোনটায় নাই, আসেনি? তাইলে আম্মারে কেমনে আল্লাহ জান্নাতের এই শুভ সংবাদ আল্লাহ দিল? আল্লাহ নিজে আম্মারে সালাম দিছি। সুবহানাল্লাহ। আজকে রে ওয়াজে পূর্ব মান্দারি গন্ডাগোল লাগবে রে, কালকে সকালবেলা হেদায়েতুল্লাহ চা দোকানে পূর্ব মান্দারির বাচ্চু নাডা আর ফজ্জা নাডা গন্ডাগোল লাগাই দিব, ঠিক নেই? মানব কল্যাণ ক্লাবের সভাপতি বাহার ভাই সহগুণের বেগুণের দেব, এরা তো সামনে আসিল। ফজ্জা নাডা পেয়ে টেনতে টেনতে বাচ্চুরে চা দোয়ানো কইব বর্তলি, শেষ দুনিয়া। বাচ্চু কইব ভাই সব খিতে হয়েছে, নাই তো দুনিয়া। হেতে আঙ্গ দাদা নাতির বয়স, হেতে তুই তেগুরি কয়, বেটকাই আফসারি কথা কয়, হেতের লগে নাই চেহারা, হেতের কিরকম লাগে এটি নিয়ে আস। বাচ্চু নাড়া কইব কি হয়েছে এটা কসা, কিতে কইম ভাই, নাই তো দুনিয়া শেষ, তো আখেরি যুগ চলি গেছে। দোনোগাবে এটা নিয়ে ওকে দিকে ওকে সুকামারি, আর কি হয়েছে এটা ক। ফজ্জা কইব, ফজ্জা নাড়া ও ভাই হোনেন 60-70 বছর তো এগারে ওয়াজ হয়েছে তো এসব আজকে মানুষ করছে। নবী সাহেবের ওয়াইফ, বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, যাকাত দেয় না। এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজে মানুষ কত জিকির করাইতো, দুরূদ ধরতো, মিলাদ করাইতো, মহিলারা মুনাজাত লগে লগে কাঁদতো। আর হেতের ওয়াজ কি রস নাই, নিরস, কিতা কয় হাতে শেষ তো দুনিয়া। এবার বাচ্চু নাডার সিগারেটের শুকটান দিয়ে শুকাটা হালাই কইব, আরো কত হইবে কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের পূর্ব মান্দারি নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে শুনিল রে ঘটনা, শুনিল আম্মার এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে রে, ঠিক নেই? আম্মার এন্তেকালে 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী ছিলেন, তারপরে ইয়ামেন সিরিয়ার ব্যবসায়ী ছিলেন, জর্দারের ব্যবসায়ী। কিন্তু তখন তো যাকাত ফরজ হয় না, এই জন্য রোজা থাকতে পারে না, যাকাত দিতে পারে নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, কবরও জান্নাতুল মুআল্লা। পৃথিবীর উপরের অংশ আমার আম্মার শরীর হয়েছে এখনো, কত লম্বা কবর। আম্মার নাগরিক সূত্রে কাবা শরীফের বাসিন্দা, বাপের বাড়ি, দাদার বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, হোরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা। এই হিজরি 8ম হিজরিতে রোজা যাকা এই হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা তারপরে হজ করতে পারে নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিছে।
তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম, বেশি দাম। আসল কথা চলিয়েছি। এবার আইয়ের আগে ডগিতে দান চুরি হইতো, আমন দান সোরারা চুরি করতো, অন দান চুরি করেনি। সোরারা যদি গোলার ভিত্তে বরস আয় আল্লাহ আগল বানাইছে করতো না। তা কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও চুরি করে না, থুই রেখলেও করতো না। কারণ কি এমন নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কিনবো হাতে সব দেওয়া যায়। ফার্স্ট খুলি বেসন ছাড়া কোনো আর উপায় নাই। এখন আধুনিক যুগে সোরারা চুরি করে স্বর্ণ, আর জোয়াইনারা চুরি করে, মাইয়া চুরি করে। ঠিক নি রে? একবারই সোনা এদ্দুর কদ্দুর, এদ্দুর সোনার দাম 2,20,000 টাকা রে। ঠিক নি রে? আরো কিছু কিছু ইন্টারন্যাশনাল সোরা সুন্নি আছে রে, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই। আঙ্গো হাজার হাজার কোটি টাকা চুরি করছে, 1000 বছরেও বাংলাদেশ আর আগের মতো হবে না। ঠিক না? সোরা সুন্নি এগুলো সিনচুক্তি এগুন দাইছে রে, দাইছে। ঠিক নিও? এখন আব্বা আদম সফিউল্লাহ রে যে কথাটা মোল্লা নাজিম ভাই কইছি, একটা ভুলের কারণে আব্বার এই বৃক্ষসরা ওয়াসওয়াসা বিশ্বাস করে দিছে। আব্বা ফেন্দনের লুঙ্গিও লই আইতো আরে নরে উলঙ্গ, আম্মাজিও উলঙ্গ রে। এই বৃক্ষার কথা হইলো আল্লাহ যে আদমের কারণে আই জান্নাত খুয়াইছি, তে কেমনে থায় তার একদিন আর 10-12 দিন যা লাগে। আমি তরে খয় ছড়িয়ুম, তরে বাইর করিয়ম, তার ফলামাইয়া যারা মানদারি হইব তাগো আমি শেষ করিয়ম, তাগো ইমান বরবাদ করি আই জাহান্নামে লই ছাড়িয়ুম। কে কয়? ইবলিচ্ছা। কে কয়? তাহলে ইবলিচ্ছারে তোরা সহজ সরল মনে করিচ্ছ, হাতের মতো টাউট সিটিং কমিটির পুরা মহাসচিব দুনিয়াতে আর নাই। সে তোর ইমান চুরি করিব, তোর নামাজ রোজা হজ জাকাতের দিকে ইবলিস হারামও চায় না। আফসারি ওয়াজ করে সোয়াব কামাইতেছে, হত্তি রাতেও কামায়, সোয়াবও কামায়। ইবলিসে ভাই সব তোর লগে দিয়ে আইব এট দ্য 11 মুহূর্তে। ঠিক না? সহজ সময় যেহেতু কম, তরে টক করি সব ওয়াজটা করি। কথা কম, তোর মূল্যবান সম্পদ হলো ইমান। ইমানের পরীক্ষা তুই 100তে 100 পাইতে হইব ভাই, 99.5 পাইলেও কাম হইতো না, কোনো মার্সি নেই। আমল তো থাক যাক যাই হোক, পরীক্ষার খাতা রেজিস্ট্রেশন নম্বর লেখছ, লেস রুল নম্বর নাই, কিচ্ছু নাই। আল্লাহকে শুধু ইমান যদি থাকে, ঘটনায় ঘটা আলাম না। কাল সকালে না সুবহানাল্লাহ কয় মানুষে জোরে গাও। এ তোর মহাদন ইমানটা ইবলিসে চুরি করিব। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই কোন দিন, কয়টা, কয় মিনিটের সময়? এই কথাটা শুনি তারপর চলে যাই। 1 মিনিট ওয়াজান হলেন, কাজে লাগবো। আপনি যেদিন মারা যাইবেন ইমানদারি থেকে 6টা স্টেপে রিমান্ডে রুডা বার করিব। হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময়ে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাইব। যেই দিন আপনি মারা যাইবেন, যত মিনিট যত সেকেন্ডের সময়, এই কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। এই 6টা স্টেপে যখন রু আইব হুলকুমে, তখন আপনার চোখ হয়ে যাব রাডার, আরশ আজিম দেখবেন, জান্নাত জাহান্নাম দেখা যায়। মুর্দার চোখ টান টান, চোখ খাড়া করা লেব, আল্লাহ কি দেখতেছি। ইবলিসে তখন সুরুত্তরি বানি রে শালা, আপনার আব্বা আম্মা সুরুত্তরি কবরস্থান তো আইব। কিতের বাহা কষ্ট হয় কে, মাগো মরে যাই তো গোমা সাকরাতুল মউতে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে দূর বেটা ইসলাম বুয়া। ও মা আপনি কিতা কর? পার আব্বা ইসলাম বুয়া, তুই মারা চিনচুক্তি চিনছি তো মার না তার মা, তা মা 10 বছর আগে মরছি, তুই জানোস না? হ্যাঁ, মা কবর তুড়ি আইছি। আসলে ইজ্ঞাকে কামাসালিন শাইতান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে এইভাবে বলে যে কুফরি করো। যখন বান্দা কুফরি করে, ইবলিসে তারপরে ড্রেস পাল্টাই যাইতে যাইতে ঘটনা হালাইছি।
আমি আল্লাহরে ভয় করি, তুই কইলে তোরে হাম দিলে দিছি এর তুই শুনলি গা আমার কথা। এই মুমূর্ষ লোকের যখন এই রুহুটা লইয়া যায়, সময় তো তার শেষ, সময় আল্লাহ বেশি দিবে না। তখন এই লোকটা তার ধোঁকাবাজি বুঝতে পারে, আবার আল্লাহরে ফোন দেয় নাকে রাখার যখন দম আসে, আল্লাহরে রব্বির জিহন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি তো বুঝতে পারি আল্লাহ আপনার হায়াতটা রিটার্ন দেন, 1 সেকেন্ড দেন, আমি কলমাটা হরি। আল্লাহ কত তুই আফসারি না মানুষের ওয়াজ করে শুনেছিলি, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আঙ্গু হুজুর রকম জাল লাগছে, হুজুর একটু পিকআপ দিও, আর কি একটু পিকআপ দিও, তারাও মুগামে বলেছে এই লক্ষ্মীপুর বেগুন আলেমের দেশ, পিকআপ দিয়ে একটু পিকআপ দিও। কি কয় ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও, আপনারা কইলে আর কত বলয়, হেতারা কইব দেন আঙ্গ গ্রামের হুজুর তো মিশা কথা কইতে পারে না, আল্লাহ হেতাকে মুখ দিও কিছু ওয়াজ করায়, এর কথা ঠিক কিনা? হায়াতে নির্ধারিত সময় এসে গেলে বান্দা 1 সেকেন্ড তোরে কম দিতার ন, তুই এটা সমস্ত তুই আফসারিয়ে তো ওয়াজ করছিলি, পৃথিবীর কেউ জানে না আমার ইমান যে শেষ, লাখ লাখ মানুষ আরো জানাজা দিবি, অথচ ইবলিস আর ইমান লইয়াতে গেছে গা। ওই সময় এই 1 সেকেন্ডে সাকরাতুল মউত, এই সময়টা কি সহজ না কঠিন? হ্যাঁ, বটতলি ইকোনো গায়ের তলে মাথা হুডি গেছে, আপনার ঠাস করে মগজ বার হয়েছে, রু আছে 1 সেকেন্ড, জিরবেটা লড়ে। এই সময়ে কষ্টের সময় যদি ইবলিসে এইভাবে দোকাটা দেয়, তো কেমনি দোকাটা আপনি টিকবেন? কষ্ট কি, মগজ বার হয়ে গেছে, কলজার উদ্দে চাক্কা গেছে করে সিডিয়ে লেছে তোরে, কষ্ট কারে কর। আজরাইল আলাইহিস সালামের নবীজি রিমান্ডার সময় করলো, থামো আজরাইল, তুমি সালাম দিয়ে এডি করো মানুষের লগে। কজর কি হয়েছে? থাম, তুই কলজা ভাঙিয়ে এলেছ, রু কবজের সময় আর কি, তুই আরে কিতা করছো তুই ডাকো। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু কেবল আপনার কলিজাতে টাচ করছি। আজরাইল রে, আমার কাছে মনে হয়েছে 7 তাবক আসমান জমিন তুই আমার কলিজার উপরে রাখি চাপ দিছ। তুই আর মন্দারির এই মানুষগুলা হার্টের রুগী, অপারেশন হয়েছে 10টা, তারা কষ্টে জর্জরিত, 10 বছর আসছিল প্যারালাইসিস, এক অঙ্গ হসে গেছে গই, এখন রু কবজের সময় তুই যদি এত কষ্ট দেস, তারা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব? আজরাইলে কই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। নবীর মউত যদি এত কষ্ট হয়, তাহলে আফসারি কেমনে ঈমান রাখবো? আরো সহজে বুঝাই, বটতলি গরু জবাইনি, এই মাথা দিয়ে ঘুম যায় এগুন বেগুনে, তো করে ফিটি থেকে মারি কম হয়েছে নি, এখন তো হিসে দিয়ে গোসা খাবি, কথা কয়নি রে বাহার ভাই, কোকা গরু জবাই বাজারে হতে দিক বটতলি 4-5টা গরুর রুজ এতে দেখছ তুই। ওয়াজ তো খালি হলো চাই, তো ওয়াজ খুব জোরে চালাইতেছি 100 মাইল স্পিডে, কারণ তোকে এখন ধৈর্য কম, কিছু মাল দিতে হইব তোকে পকেট, আমি আছি হে চিন্তায়। গরুর রুজ এতে খেয়াল করছ তুই, এতে যখন অর্ধেক জব করে এমনি জায়গা চুরি শ্বাস করে ঘরে গগল লগে গরুটা রে ফিনকি দিয়ে রক্ত ছিটছিটে দিয়ে যায়, জব করি না হুজুরের গাতো লাগে রক্ত, মাথাটার এইভাবে ফেটে রে, চোখে দেখি এ দাঁড়া হান্দা না চিবা হান্দা খেয়ালও নাই, এরপরে গা করি ওঠে দে, কষ্টে কুলজাটা যেন হয়ে যান, গুজ্জদারে সাইজ, গরুটা মুতিও দিছে, লাদিও দিছে, লাদাবার দিছে, আর কি করি ওঠে দে, জিরবাটারে দূর বার করি দাঁতের তলে আনি, গেট করি কামড় দি, তারপর রুটা বার করে। এবার বোঝ কষ্টটা কারে কয়। এইভাবে কোটি কোটি গরুর রুটা যাইতে যে কষ্ট, এটা প্লাস দিলে যা হইব, তার চেয়ে একটা মানুষের রুটা যাইতে এর চেয়ে বেশি কষ্ট, এটার নাম সাকরাতুল মউত। বুঝছি? এই ওয়াজ হান্দাইছে 3-4 জনের কলজের ভিতরে, তুই তো মনে করছ 80 মতো, 80 সিস্টেমে তোরে মাল বেশি লাইয়ে, তুই যেভাবে গ্রাম চলস নোয়াজ গল মহারাজ, তুই হাজি আদায়তুল্লাহ মন্দারি জানে তুই উড়া আলা করি না, ঠিক আছে শুরু দিছি, একসাথে ইমোশন হইব, ঘুম যাইব, ঠিক না? হাতে বটতলি যা কিন্তু হাতে সাকরাতুল মউতের কথা আইজো হাতে হৃদয় অঙ্গন করলো, করছিনি? এই মেডিসিন আমি তো করে দিয়ে দিলাম, তাহলে উত্তরণের পথ কি? প্রশ্ন কর, উত্তরণের ওই সময়ে, ওই বিপদের সময়ে আমার ইমান ইবলিসরা নিয়ে যাইব, তাহলে আমার উত্তরণের
পথ বল, পথ কি করে আফসারি। হ্যাঁ, আমি তো আল্লাহর ডাক্তার, এখন দিতেছি মেডিসিন এখান থেকে, মহাগ্রন্থ আল কোরআন তোরে মেডিসিন দিছে। আল্লাহ কর তুই শুধু একটা ফোন দি রাখ আমার থানাতে, কারবার আয় করি আফসারি, তুই ডরাইস না। তুই 10 বছর রোগা আসিলি, ক্যান্সারের থেরাপি দিতে দিতে আইসিইউ, তুই 10 দিন হুঁশে নাই, তোরে আমি হুঁশ করি মারিও সিস্টেম করে কলমা পড়াইবার দায়িত্ব আমার। তুই শুধু একটা জিডি করি রাখ ইবলিস চসরার নামে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ আমি জিডি করি রাখলাম হেতেল্লাহ, আমার মুমূর্ষ সময় জান কবজের সময় হেতে বিভিন্ন সুরত ধরে আমি ইমান লই যাইব। আমি আপনার কাছে হেতের এই ওয়াসওয়াসা তুই আশ্রয় চাই। আল্লাহ তুই আর চিন্তা করিস হেতের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট তোরে যথোপযুক্ত যথা সময়ে ইমান মনে করাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান হারা যে সর্বহারা রে, সবচেয়ে বেশি দাম হচ্ছে ইমানের। ইমান ছাড়া যদি আপনার নবীর ওয়াইফ হন, নবীর আব্বা হন, নবীর ফোলা হন, লাভ হইব নি? ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুগে সন্ত্রাস, নবীর আব্বা হইও তো হেতে পাচ্ছিনি। লুত আলাইহিস সালামের ওয়াইফ ওই মিনটা জেনটা কেন্দ্র দখল করে দিয়ে এগুলোর লগা এগুলো সমকামিতা করতো। আল্লাহ তাআলা শানু ফোন দিছে, লুত ওই আজকে ইটালিয়ার ইডেন এ দেশিয়ানে উল্টা লাইম, মৃত সাগর বানা লাইম, আমনে ফজরের আগ পর্যন্ত শুধু দৌড়াইবেন, পেছনে তাকাইয়েন না। উনি মেসেজ পাইয়া ওয়াইফেরে ডাক দেয়, ওয়াইফ আসো না তুমি আমার সাথে। আল্লাহ তাআলা শানু মোবাইলে ভিডিও কল দিগো, কারে ডাক দাও? আল্লাহ আমার কলজের টুকরো ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ক্লাসমেট টু হেতি। আল্লাহ করো নবুয়তি ওটা কাটিয়ে মিতি লাই লাইল্লাহ পড়ছে, লাইসা মিনা হালি, সে তোমার হাল নাও, নিজে জানলে দৌড়াও দৌড়াও। আরেকবার যদি তোমার ওয়াইফের ডাক দাও, নবুয়তি কাটিয়ে লাভ। লাই লাইল্লাহ ছাড়া যদি আপনার নবীর ওয়াইফ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আরবটা সন্ত্রাস আছে, কেন না সন্ত্রাস? তার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম। কি নাম? ভাই ঘুমাই আব্বা তো রে, কি নাম? নূহ আলাইহিস সালাম। এই সন্ত্রাস মিনটা সবুজ সাগরকে আকাশের লগে আসিল। উনি 1950 বছর ওয়াজ করছে, ওনারা মারি মলের টাঙ্কি পর্যন্ত হালা দিছে। এটা বিশাল কথা, এদিকে আর যাইতাম না। এরপরে মারি বস্তাত ধরে রাখতো। আল্লাহ আল্লাহ, উনি একদিন আল্লাহরে ফোন দিছে, আল্লাহ এতশো বছর ওয়াজ করছে, মানুষ তো লাইনে আইয়ে না, 40 জন মানুষ মুমিন হইল। মন্দার পূর্ব মন্দারির দক্ষিণ পাহাড় ইসুফের মা ইমান আনছে। তা আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীতে কাফের একটা ঘর রাখেন না, 5 আগস্টের লানি সব শেষ করে দিবেন আল্লাহ। আল্লাহ কত তুই কইছি? কইছি। আবার জিগায় কথা হইলে ফাসনাইল ফুলকা বি আয়ুনিন, নো তাইলে আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকার ইঞ্জিন দিয়ে দিছি, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। প্রথম জাহাজ শিল্পের কারিগর সৈয়দনা নূহ আলাইহিস সালাম। তো এবার নৌকা টোকা বানায়, বলে দিছে সিগন্যাল 10 নম্বর কেমনে আইব, চুলা ফেটে যখন ফানিবা আইব, মনে করবা দে পৃথিবী আর নাই, সব শেষ করিয়ে লাইব। তো ওই দক্ষিণ পাড়ার ইসুফের মা মান্দারি বুড়িরে কইছি, গো বুড়ি মা এমনি এমনি তুফান আইলে আপনার নৌকা তুড়ি যাই। বুড়ি কই কোনো টেলিভিশন চালাইতে পারি না, মোবাইল টোবাইল বুঝি না, কানে কম শুনি। আল্লাহ নবী তুফান আইলে আপনার নিজ দায়িত্বে নৌকাত কদুর উড়াইয়েন। এবার তুফান শুরু, নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উঠেছে, 40 জন মোমিন মোমিনারাও উঠেছে। আর বটতলি মন্দারির কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, ইন্দুরকে ইন্দুরনি, সকল প্রাণী জোড়া জোড়া উঠেছে। হুতের কথা মনে হয়েছে, ওলারে পরানড়ি ওরে কয়রে হুতরে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হুতরে এটা কেনা আব্বার লগে ওড়সা নৌকার। সন্ত্রাসী ওলারে ডাক দিছে বুনাইয়া কই, তাজগিরি সিগে ছোট্ট সোনামণি, মানে কেডারের দাওয়াত দিবের কৌশল আল্লাহ কই দে। মুসা আলাইহিস সালামের আল্লাহ তুমি আল্লাহকে যেভাবে তোতলাই যেভাবে মেজাজ খারাপ করো, তুমি আর হারুন চাই ফেরাই না সিটিং এর দাওয়াত দিবে, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার। এতে কিন্তু টিফুল লাইনে কোবাহ লাগবো, মুনু এ মুসা তুমি এর নরম নরম ভাষা কথা কই সুন্দর করে ওয়াজ করে সেতিগুলো আফসারি না গিরা গাড়ি লাগবে।
কে কয়? আকুল আতিটা রানের মেতে নে আকুল কে কয়? রাইফেলের মতো আট সোজা করে দেয় কে কয়? আল্লাহ কে কয়? এন হুজুরের টেকনিক অবলম্বন করেন, জুমার নামাজে গরম বক্তৃতা দিবেন না, চাকরিও হারাইবেন, মাইরও খাইবেন, সিস্টেমে মেডিসিন করে দিবেন, আস্তে আস্তে মানে এমন ভাবে ফিটা দিবেন যাতে দেয়াইতে ন হারে। তবে মাবুদের কথা বলতে হইব, লিতু ভাইয়ে নাম না হোক লি নাস, কারণ আল্লাহর লগে শপথ করিয়েছেন কথাটি কম লাগবে, নকলে আল্লাহ নবুয়তি এলমে ওহিল হয়ে যাবে। আরে ঘুমাই রে, তো কেন না সন্ত্রাসেরা ডাক দিছে কেন? আব্বারে আইয়সা হোলা কি দেখো ভিডিও দেখাইতেছে আল্লাহ, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, ও আব্বা আমি পাহাড়ে উঠি যাই, সামনে কিন্তু ওসি সাহেব আর বন্ধু আর কানাডার পাসপোর্ট আছে আমার কাছে দিছি, এটা আনন্দ খেলে আনন্দ যান ফট করে মোবাইল কল চলিয়েছে, আল্লাহ 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 হ্যালো ঘটনা, তুমি কারে ডাক দাও এত সুন্দর করে, আল্লাহ ভিডিওটা করে দিছে আগরে হুন্ডার লাগছে, আল্লাহ আর হোলা ওই জাহাডি যাতে হোলার 4.5 লাখ টাকা হুন্ডা কিনে দিছি, বাপের কোবাই হাতে হুন্ডা কিনে বটতলি চালায়, চ্যালেঞ্জার ফাইভ খুলি কিতে একটা লাগা দিছে, এটা যেন ফায়ারিং করে, তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে কত আগে, কত মানুষের হাড়ে তুই ব্যথা দেছে, আব্বারে তো তুই শেষ করে দিস, আব্বার লোকে বেদবি করি তুই 4.5 লাখ টাকা হুন্ডা কিনি, তুই বেকার হলা, তোর হুন্ডার তেলের হয়েছে অদায়, এরকম সিটিং সবুজ যা বর্তমানে হা হা করি না হাসিন না আমার মাহফিলে নাই রে, আছে যত সিটিং এর আড্ডা দেখবেন আর মাহফিলে, এই সিটিং টিকে রে হেলিকপ্টার দিয়ে ধরবার লাই আমারে এরে 7 জন বক্তার ওয়াজ শুনলে শৈল্য আত্মগীতা থাক দেখ সিস্টেম করি, কিন্তু আই কিন্তু আর ক্লাসটা কিন্তু লইয়া লইয়া এটার নাম হলো এই আফসারি, এই একটা কপি হইবি ইনশাআল্লাহ তাআলা, আমিন করে আরো আসতে যাবি মুথড়ি যাবি কোন জায়গা যাবি কো তুই, তোর এই সিস্টেমে দেখতে 1 ঘন্টা লই যাই কই, ও মা গো মা আর 1 ঘন্টা এবার অল্প ভাই আমার পয়সা যাই যাব, রেডি রেডি হন এটি সালাচ্ছা মরে যাবি কই, একটা দুঃখ হইলে বুঝবি আব্বা আমার মনে কষ্ট দিচ্ছে, চ্যালেঞ্জার ফাইভ জানি আছে 20-এর উপরে চালাচ্ছে, মা হুন্ডা কেন 4-5 জন বইন যায়, সিটারই হুন্ডা চালা দিছে কোম্পানিরা, ড্রাইভার বইয়ে নিছে আর এক সিট ট্যাক্সি উপরে, হুন্ডার দামও বেশি 3 লাখ 4 লাখ টাকা, এত স্বাস্থ্য বইন আন্টির লয়, স্বাস্থ্য বইন ব্রেকের লগে বর্তলি বেরিয়ে এনে ফল ফলাতে লই ওরে হাতের কাঁধের উঠতে, আর কিতা কইতাম টেলিভিশনের সামনে ওই স্বাস্থ্যের ফল কিনছে তো ফলই করে আর কি জিডেই বোঝস, কারণ ক্যামেরা তো আরো নষ্ট করবো জবাব কিতা দিই, এটা সিস্টেম মারে দিছি আর কি, ওই গেরো সব টিপ দেয়, ঘটনা বুঝিয়ে গেছে, রেডি রে কথা কর রেডি, হোলারে কত সুন্দর করি ডাক দিতেছে, আব্বা আব্বা আল্লাহ ঘটনা জানে যা হাত করে 15 দিন হওয়ার বুড়ির কথা মনে হয়েছে, কোন বুড়ি? মন্দারির পশ্চিম পাড়া ইসুবের মা, এইগুলো লো আসুনি না বাটি, তুই আইস মজা শুনতি আর গান শুনতি, তোরটাও দিই মাই কতক্ষণ আইসিনি, তুই কিনলে আইস এই ওয়াজুনি না হইলে এইগুণ আসল ম্যাগনেট, কার মা? সবচেয়ে আল্লাহ সেরা বান্দাটার কথায় নূহ আলাইহিস সালাম বলে গেছে, এটা তো আশেক মাসুকের খেলা, সবারই একটা দিদি মাঝিয়ে ভার করে, কিন্তু জিজ্ঞারও চোখ লাগিয়ে গেছে, ওই কফিলউদ্দিন সরকারি কলেজের 11 ক্লাসে পড়ে দে ফিঙ্কির দিকে চোখ লাগিয়েছে, ইজ্ঞারও হার করে না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না, হিতি কইতে আছে ইয়ে মাঝি আমার ক্লাস বই গেছে, অনার্সে ক্লাস করতে মারাহার করেন, কোন আমি শুধু নদীর মাঝি নয় প্রেমের ঘাটের মাঝি, তোমার কানের সোনা নিব, তো কানের সোনা কলাকটা শোনো নাও, তুমি আমার ক্লাস মিস হয়ে যাবে, আমারে নাও, এবার মাঝি কমাইতে তো সাহস আছে, ও সুজন মাঝি রে, এবার হিতি কই এটা নয়, এবার মাঝি কো না আর কানের সোনা দিলে হইতো নয়, নদী হাত করাইতার নয়, আমি আপনাকে চাই, হাত বাড়াইও না সুজন মাঝি, আমি আকাশের চাঁদের চেয়েও সেরা, মাঝি সবাই উঠাইলো, শুধু দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা বলিয়া গেছে, 15 দিন পরে উত্তাল তরঙ্গমালাতে মনে হয় 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে থেমে যায়, আল্লাহর নবীর এই নৌকা
পৃথিবী জনশূন্য, পৃথিবীতে গাছ গাছালি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কিচ্ছু নেই, সব সমান করিয়ে এলেছি। মজলুমের বদদোয়া কবুল হয়নি? হয়নি? এ 13 বছর জেল থায় কোন দিন আল্লাহরে ফোন দিয়ে রাজি করি এলাইছি। এ কথা কিন্তু কই এলাইছে আরো 30 বছর আগে। 12 কোটিতে গাছের গোড়া ধরি লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়িবা, পালাবে আর মতো উন্দুরের গর্ত খুঁজে পাবা না। কইছিনি ঠিকই? 8টাতে ভাত রান্ধি বই রয়েছে, বা খানাইটা মুরগার গোস্ত খার কবি নজরুল কলেজে জাঙ্গিরিয়া, আর এবারে 6:48 মিনিটে সাগুয়ার পানি দিল্লিতে। আরো একটা কথা উনি কইছিল, যে পুলিশ কোরআনের কর্মীদেরকে এখন ফিডায়, এমন একদিন আসবে তোমাদেরকে ফিডাইব। চলতেছি নি লারিয়ন হেমনে যাইতে আছে, এমনি ফিডায়। মজলুমের বদদোয়া কামাইও না, মানুষের কষ্ট দিও না, কলজাতে আগুন লাগাইও না। এবার উনি থামছে, আল্লাহ থামাইছে। পৃথিবীতে কেউ নাই, ওই বান্দর বান্দরনি, উন্দুর উন্দুরনি, বটতলা কুত্তা কুত্তুরনি গিয়ে আছে এসকারাবিগুলো, এ দুগা কুত্তা কুত্তুরনি আছে। পৃথিবী পুনর্জন্ম করতেছে আল্লাহ। আস্তে আস্তে ইমানদারি দৈনার দিকে আইছে, কতদিন কত মাস পর। সাই পৃথিবীতে কিচ্ছু নেই, রাস্তাঘাটও নেই, আইডিয়া করছে রে বোধ এটা মন্দারি হইতে পারে। উমা তারার বেড়া নারাজ ইসুফের মার এক সালাইটা আছে, কিতের বাউরে কিতা বেন্না পাতা সাউনির মতো আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, মান্দারের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্দারের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্দারের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম আইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আহা বাড়িওয়ালি গো, সালাম গো, বুড়ি মা আছেন নি গো? আস্তে করে বুড়ি আড়াড়িটা করতেন আইছে ঘরের, তো ঘর আর কিতা। আল্লাহ নবী কি অবস্থা? নূহ আলাইহিস সালাম তাকে দেখে দরদরাইয়া কাঁদতে আছে। হুমা আপনি বেঁচে আছেন? আল্লাহ নবী কি হয়েছে? আমার কি নৌকাতে উড়ে বেল্লা নিয়ে আসে? ও কিছু দেখছেন দেখছেন না? ফাঁপ করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বের করে ফোন দেয়। তখন কি মোবাইল আছিল নি? নবীগণ ওহি মানে ইন্টারনেট, ওহি মানে চ্যাট জিপিটি, আল্লাহু আকবার, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা, অ্যাকশন টু অ্যাকশন, বিনা টাওয়ারে। আমি হামজা ভাই এই কথাটাই কইছি, সাংবাদিক নবীগণ সাংবাদিক, একটা সূরার নামে হয়েছে সাংবাদিক, সূরাতুন নাবা। কবি সাহিত্যিক সাংবাদিক একটা সূরার নামে হচ্ছে সূরাতুশ শুআরা। আল্লাহু আকবার। কোরআনে কারীমের এক একটা আয়াতের মানা ৭৫,০০০ অর্থ। তুমি শুধু ট্রান্সলেশন মারি বই রিজু হুজুর, তুমি জাহের বাতেনে তো দেও না। ফোনটা নেট টানিয়ে দিল। বারে ভাই ঘটনা কেমনে গেলাইলা? কোন হুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? আমার বান্দি মূর্খ মানুষ, মোবাইল চালাতে পারে না, বাংলাদেশ টেলিভিশন দেখে না, বোঝে না রে নূহ। তুমি ভুলে গিয়েছো কুত্তা বিলাই সব নৌকাতে উড়েছো, আমার প্রিয় পাত্রটারে ভুলাইলে না। আমি আল্লাহ আমার বান্দিকে বলি নাই, আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জান মাল সব আমি সেভ করেছি, শুধুমাত্র আমার বান্দি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। বেশি দাম ইমানের, বেশি দাম নবীর ফোলা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে ফোলা হইও বাসে নাই। আর দক্ষিণ পাহাড় ইসুবের মাসুদ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে বেঁচে গেছে। বেশি দাম। তো আয়াতে কারিমাতে পড়ছিলাম মুকদ্দমাতে, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। মানদারির আমার কোন বান্দা আল্লাহ কইতেছে ঈমান আনি যদি কুফরি করে, তার জন্য প্রচন্ড শাস্তি। সূরা নহলের 106 নম্বর আয়াত।
মিডিলে কত কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে কোনো ব্যক্তি যদি মাজবুর হয়, অপারগ হয়, মুখে মুখে কুফরি বাক্য কয়, কালবহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরে কিন্তু ঈমান আছে, ইজ্ঞারে আমি মুমিন হিসেবে ধরে নিব। বুঝিন কথাটা কি বুঝছি তোরা? বুঝছ? মিশা কথা করছ। এই কোরআনের ইউনিভার্সিটিতে বসে উক্রিয়া মানে কি, আর তার পুলিশও ধরিয়ে এলেছে, সাদা আঙ্গুলিটা ফ্লাশ দিয়ে টানি নকলি এলাম, সাবা ফিডি লাভ নাই। আমি 30টা টেলিভিশনের সামনে কই রাহিমান রাখতে একটার না, আমি কোন স্যার কিতা কন লাগবে এটা কর, এমন কথা আরে শিখে দি করবো যাতে জীবনে জামিন চাইতো না, আর আমি রামজার মতো এমন স্বীকারোক্তি নিছে জামিনও চাইতে পারে না। রোকন ভাই অ্যাডভোকেটের ফোন করলাম, আমি জামিন কত করে নেব, ভাই যা স্বীকার দিয়ে লাইছে ওই ফিদ্দ নিয়ে তারা জামিনও সাম যাইতো না, আংরসও মারিয়ে নেবে সরকারে। আল্লাহ কয়ে জামিনের ব্যবস্থা আয় করিও করছে রে আল্লাহ। একসাথে আর জসিমউদ্দিন রহমান এবার জামিন করিয়ে লেছে। আহা 12 বছর আর ভাই জেলও আসিল। আল্লাহ মাওলানা জসিমউদ্দিন রহমানী ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করো, মুফতি ইজার ভাইকে নেখায়াত দাও। এই আলেমগুলা জীবন্ত শহীদ আল্লাহ, তারা তাগরে যে কষ্টটা দিছে জেলে, আল্লাহ এগুলাকে সাহাবাই কেরামের মর্যাদা তুমি দাও। এখন আমার নকিটা যদি টান দেয়, আমি পুলিশের কই ভাই কি কন লাগবে, কব আপনারা আল্লাহ কর, কই ভাই খালি আপনি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তোমার নখ খুলিয়েন না, নালার মধ্যে ফিরে দিলে আমি ঠিক থাকতাম না। আমার ওয়াইফে আমার এই ফায়ের তালুতে তেল ডলে, আমার ঘুমাইয়ে টেনশনে তো বিভিন্ন চিন্তায় ঘুমাইয়ে না, তা আমি কান্দি দিছি হরুগা, কানলেন কা। আমার শ্বশুর একটা কথা কইছে, রিমান্ডে এক আসামিরে নি চেয়ারের তলে এমনি হতায়, এক পুলিশে এমনি বইছে, হাতে উল্টা হচ্ছে, ফায়ের ফাতাটার মধ্যে এমনি রোলটা দিয়ে বাড়ি দিছি, আর আসামি নিজের গালটা নিজে কান পর্যন্ত সিরিয়ে লেছে। আমার শ্বশুরে বইবে আরে কিচ্ছাটা করলো ওনার রেস্টুরেন্ট লাইফে, কারণ ফায়ের তালুতে যখন ফিডাটা দেয় সরাসরি মস্তকের প্রতি অনুপরমাণুতে ব্যথা হয়। আমি কান্দি দিলাম, আল্লাহ অনে না তেল ডলে, কোন দিন জানি এভাবে আমার ফায়ের তালুতে ফিডায়, ও আমার আলেমগুলার যে কষ্ট দিছে, ও মুফতি কাজী ইব্রাহিম যে কাঁদছে, আঙ্গুলটা ফাড়াইলেছে আমার ভাই, যে হাত দিয়ে সহিহ বুখারী উল্টেছে, আর আমার বাইরে কত মারা মারছে, ও কত মারা মারছে আমার বাইটারে। আল্লাহ এই মজলুমদের আল্লাহ আল্লাহ চিৎকারের কারণে মেয়েটার উপরে আল্লাহর গজব পড়ছে। বেটা তোর তো হাগলে গুতে না, সুখে থাকতে বুতে গিলে তোর এই নিরিউটি মারকে শেষ আগে আজ দানা চারত করে দিছিনি। আল্লাহ রসুল তওবা হরি আঙ্গুল লগে মিলিজুলি থাক, জীবনটা বাঁচা, গিরে শেষিয়ে লেব তো তোকে লেই রাখ, আয়তো না আফা লাশও আয়তো না লেখ। আল্লাহরে আমরা ফোন দিয়ে দিছি, আল্লাহ তার লাশটা যাতে এই জমিনে না আসে। আল্লাহ 1400 ছাত্রের কলজা গুলিয়ে লেছে, আল্লাহ হাজার হাজার ছাত্রের চোখ খুলিয়ে লেছে, ফাও কাটিয়ে লেছে, কত নির্যাতন করছে। আল্লাহ মেয়েটারে তুমি আনিও না আমাদের এখানে, আমরা দিয়ে দিছি, তারে দিয়ে দিছি, কথা কি না? এখন আল্লাহকে উকরিহা, তোর যদি বন্দুকের ব্যানের দিয়ে চোখ খুলিয়ে লাই গুলি করিবার আগে, তো তুই যদি হেসুমে কুফুরি বাক্য কস, ও আফসারি ও কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে যদি মদিনার ঈমান নূর যদি জ্বলে আমি আল্লাহর জন্য, তুই মুখে যাহে কস আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। জোরে কয় না? এই কথা আমি কইতাম আগে, ইয়ান আগে কইলে তোরা দাইতি গা, এলা উল্টা গাড়ি চালাই এর ব্যাগ গিয়ারে ন গাড়ি হিরিতে ইত্যার মতো আয়। রেডি রে? এবার নবীজি একটা হাদিস কইতে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামান আইব বটতলিতে, পূর্ব মান্দারিতে, বটতলি কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার লোকে নামাজ পড়িব, আয় হায় রে, তাদের মাঝে লাইসা ফীহিম মুমিন, একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষেরও মুমিন পাওয়া যাবে না। নামাজ কিন্তু ঠিক আছে, হাজার হাজার লোকে নামাজ পড়ে। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, 8413 নম্বর হাদিস। নোট হচ্ছে গুগলে, চ্যাট জিপিটি নোট করতেছে আমার কথাটা, আর তার কাছে ইনফরমেশন আছে। এআইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো এই জ্ঞানগুলো আছে। আল্লাহু আকবার। নবী কি মিছে কথা কয়নি? নবী কয় এমন জামানা আইব মানদারির বেগ নামাজ হইব, রোজা থাকবো, অজ্ঞার মুমিন পাওয়া যাইত না। নবীরে তো কাফেররাই ডাইরেক্ট
আলামিন উপাধি দিছে। এটা কোন ইউনিয়ন বাহার ভাই? 14 নম্বর মান্দারি ইউনিয়ন। মান্দারি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান 9 জন মেম্বার। মক্কা ইউনিয়নের চেয়ারম্যান আর 9 জন মেম্বারে মিলি নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবী আল আমিন। এর ভিতরে মেম্বার অজ্ঞা ছিল হারামজাদা ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ তারে কইছে জারুগা, অতুল্লিন বাদা যালিকা জানিম। ও নবী এতে জারুগা, এতে কি এই জারুগার ওয়াজ করতে গেলে আরো লাগবে সময়। আলেম ওলামারা যারা গাইল্লায় সে জনসভায় বক্তৃতা নবীর জিরে টক শোতে গালিগালাজ করতো, ঠিক তদরূপ যারা টক শোতে আল্লামায়ে কেরামের ইনসাল করে, গালিগালাজ করে, বক্তৃতা জনসভায় মনে করবেন যে এত জন্ম সমস্যা। আর যারা আলেমদেরকে ফাঁসিতে লটকায়, ও হেতে তো আর দুনিয়াতে কোনো অস্তিত্বই নাই। কথা ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে যারা কষ্ট দেয়, হেতে তো বিনা হিসেবে হেতের সাইজ করিয়ে লিবা আল্লাহ। তো এখন নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো চেয়ারম্যান সার্টিফিকেট কি দিছে আলামিন। কারা দিছে? কাফেররা। নৌগা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বর মুসলমানের ফাটি আসিল নি, নবীর দলের লোক একটা মেম্বার আসিল নি। তারা কি বলছে নবীরে আল আমিন। তাহলে নবী কি এখন মানদারিতে আঙ্গ কাছে মিশা হাদিস এটা কইছেনি? হ্যাঁ, কেমনে একজন মুমিনও নাই। আবার পরের হাদিসে কয় নবীজি ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। জামানা মানদারির এমন অবস্থা হইব, মানুষ সকালে মুমিন, শোয়াতে উঠি দেখবো যে ইমান নাই, সকালে মুমিন, আবার বৈকাল হওয়ার আগে আগে তার ইমান নাই। তাদের কি খাসলত হবে? তারা দুনিয়ার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিব মাত্র 500 টাকার বিনিময়ে, ঠিক কিনা? 7টা বাজছে ভোটদান না শামসুয়ে ভোটদান না খা, কতটা ফাঁস ফেললে চিন্তা করিও না। ভোট অনো আরাত রয়েছে, লাল দাগ অনো দেন দিছি নি কনা যেতে 500 টাকা দিব হাতেরে ভোট দিও। এরকম সিটিং ভোট আর বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। 500 টাকার বিনিময়ে হাতে বাংলাদেশ বিক্রি করি গেলাম। তোমার ভোটের দাম কত? একটা ভোটে যদি 151 সিট যদি হয়, তোমার একটা ভোটে কোরআনের রাজ কায়েম হবে, কোটি কোটি মানুষ নামাজ পড়বে, নামাজের আইন পাশ হবে, জাকাত আদায় করবে, তুমি এ সওয়াব পাইবা। তুমি 500 টাকা দিবেছ, পৃথিবী পরিমাণ আসমান জমিন বিক্রি করলে তো তোমার একটা ভোটের দাম হবে না। তোমার এই ভোটে মহাগ্রন্থ আল কোরআন থাকবে কি থাকবে না ডিসিশন হবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সকালে মুমিন, বিকালে কাফের। কেমনে কইতাম নি ভাই, কইতাম নি আগে হাজি আদায়তুল্লাহ বাহার ভাই পূর্ব মান্দারে এ বটতলা কলার আড়ত আছে, কি এর আড়ত? আর বাইরে যদি ফজর নামাজ হচ্ছে, এসটাকে নামাজ হচ্ছে 4 রাকাত, ক রাকাত? 8টা বাজে। হান সাবাইতে আতের মাইতে তসবি লই নাস্তা খাই। এবার কলার আড়ত বইছে, বই আত তসবি আছে, আর বামাতে বালতির মধ্যে সুবাইয়ান্নে মারে কলার দিকে, আর ইয়াতে শহরে সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। জোনাকেত করে ডাকাতুল মাউত এর বেরে ওই দাঁত নাই যে করতে পারে না, যায় কাতুল মাউত তো সব হিডে আইব, ওই উচ্চারণ ঠিক করে করতে পারে না। আতে কি তা তসবি ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বালতিতে সুবাই কলাতে কি মারে? বিষ মাখতেছে। কত মানুষের সে হত্যা করতেছে। আমার যারা হেদায়েতুল্লাহ বৈকাল বেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ। কারণ এই কলা খাই 1 পয়সা তার ব্যবসা হবে, 10 পাইব। যারা কলা খাই রক্ত হইব, রক্তই বীর্য হইব, স্ত্রী সহবাস করবো, ওই সন্তানেরও কিডনি ড্যামেজ হয়ে যাব, হার্ট শেষ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে 70% খাদ্যে ভেজাল। এই জন্য না লোকগুলো অসুস্থ। আহা শেষ হয়ে যাবে তো আমার মেয়েরা, সব খানাতে বিষ। তা আমার যারা হেদায়েতুল্লাহ এত তসবি, কিন্তু বাংলাতে কি মারি দিছে? এরকম বটতলি বাজারে কলাতে বিষ পাই না, সিটিং বর্তমানে আমার মাহফিলে হেদিকে হিরিন না নাই রে। এই কথাটাই নবী কয়। হাজী জসিমউদ্দিন হাজী এশার নামাজ জামাতে শহীদ পড়ছে বটতলি কওমি মাদ্রাসা মসজিদ। এরপর রাত 3টা বাজে জেডি রেলে তাহাজ্জুদ পড়ছে, কি হচ্ছে? তাইলে এই হাজী জসিমের মতো ফাক্কা মুমিন আর দুনিয়াতে আসেনি। 3টা 20 মিনিটে হাজী জসিমের বাতিজা মিনটা আইছি, দরজা থাড়বা, জানা জানা জানা
বুড়িকে সবগুন লাগিয়েছে, হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি হয়েছে, কলজাটা ধরে কাটতে আছে। আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনে শেষ, তুই শাস্তি দিচ্ছে। ঘটনা কি তা কথাটা আই সাউথ আফ্রিকা তুই আইসি, তো কি সমস্যা তুই? আরে এই রাত তোর জেডিরও ঘুমাইছে, অশিক্ষা মানুষ একসাথে তাহাজ্জুদ দিচ্ছি, আর কাঁধের মধ্যে উতরিছি, দোনোকে উঠলাম 3-20 মিনিট, কি সমস্যা? কথাটা শুনলাম বেলে আপনি এ মান্দারি বাজার ইসলামী ব্যাংকের এই সাব সেন্টার শাখার লগে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ার বেলে 60 লাখ টাকা বেশি এলানের। ও বানা করছি তো মিয়া, বানা মিয়া, এক জায়গার জমিটা আঙ্গ দাদার সম্পত্তি মিয়া, একসময় গরিবে ছিলাম, আল্লাহ মাল দিছি মিয়া, সাউথ আফ্রিকা তো মাল কামাই মিয়া, জমি আরো দিবেন, একসময় আমি বেশটা আপনার কাছে ফেরত দিও। বুড়িয়া কয় ভাতি যায়, আল্লাহ বানা করেই বেশি তো, আর মিয়া বানা কত করছো? 60 লাখ, ধর আরো 10 লাখ বেশি নেন। বুড়িয়ে হাতে জেড়িয়ে এনে বুড়িয়ে সিংনাদি ঠেলে লইবে না, লইবে না। বুড়িকে কোন আয় কথা দে, তার মেয়া কথা মেয়া আয় আনার বাতি যা আপনি আসা ধর 10 লাখ, 10টা বান্ডল বুড়িয়ে রাত 3-20 মিনিটে নাকের মধ্যে গেরান লয়। আচ্ছা কাইলা সকালে আস, আচ্ছা জমি 10,000 টাকা বেশি খাই বানাহিরি না যাই না সিটিং বর্তমানে বুড়িয়া আমার মা ফেলে নই রে, এই কথাটাই নবী কয় ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, 3টা 21 মিনিটে আমার জেডার ইমান জয় বাংলা হইয়া গেছে। তো জাগাত কই, জাগাত হেরে, জাগাত কই, জাগাত হেরে যা। এটি 50,000 বেশি এলে রোডের লগে জায়গায় তো অন্যজনের দিয়ে লাগে। মাইয়ের বিয়ে আরেক জায়গা ঠিক হয়েছে, সাউথ আফ্রিকাতে করতেছে করে 60 ভরি স্বর্ণ দিই, আর নেশব বেকার হলার কাছে দেন কা, এর হরে বুড়িকে অজ্ঞান হয়েছে। ব্যাকে ব্যয় হবু জামাই ভাই ব্যাকে কি হয়েছে? কি তো হইব, মাইয়া জন্ম দিয়েছি, বিয়ের দায়িত্ব তো আর নাই দেওয়া যায়, আল্লাহ বিচার করুক, শুধু গজব কত মরা এগুলোর বিরুদ্ধে। কি হয়েছে? মাইয়ার মামা বিয়ে ওই হিন্দি ঠিক করিয়ে এলেছে আলাদাপুর কুদ্দুসের লগে। আসল কথা কি তো মাল বেশি আইব সিটিং, মাইয়া আসতে না জায়গা বিয়ে না দিলে হয়নি, এরকম সিটিং মাইয়ের মা বর্তমানে টুবি মার দেয় না নয় রে। এই কথা নবীজি কইছে, ইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এখন হন রে হন, ঈমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? এটা তোরা নেট তো শুনি লইছি, আর কইলাম না। তাঙ্গ সমাজে ওই কুফুরি বাক্য আছে 56টা, আমার খোদবার থেকে চাই লইস বলে দিস রে, লিখে দিছি, এগুলা বলার সুযোগ নাই। 56টা অপশন যদি বলি 5 মিনিট করে বললো তো 250 মিনিট লাগব। আঙ্গ সমাজে কিছু মানুষ সমাজতন্ত্রে বিশ্বাস করে, সোশ্যালিজম অর্থনৈতিক মতবাদ, এটা হযরত কার্ল মার্কস হুজুরে আনছে 1827 সালে ইংল্যান্ড শরীফেতে। রবার্ট ওয়েন এই কথাটা হইলে ব্যবহার করে। তো সোশ্যালিজম কেন কুফরি মতবাদ? এটা হচ্ছে ব্যক্তির মালিকানা হরণ করে, রাষ্ট্র সব সম্পদের অধিকারী। আল্লাহ যাকাত ফরজ করছে রাষ্ট্রের উপর না ব্যক্তির উপর। এই ইসলামের এই ফরজটা জবর হইয়া যায় বলে সমাজতন্ত্র মতবাদ, কুফরি মতবাদ। ওয়ারিসান আইন জারি করে দিছে আল্লাহ, কত সুন্দর ইসলামে উত্তরাধিকার আইন। আর আরেকটা আছে ক্যাপিটালিজম, পুঁজিবাদ, সেটা হলো কি সমাজতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। এটার আয় ব্যয় ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই, ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন। 1633 সালে জার্মান চিন্তাবিদ হযরত মার্কিউরাস সর্বপ্রথম হুজুর গাদাবাহুল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছে। তো এখানে হইল কি, এই ব্যবস্থায় সুদ, ঘুষ, জুয়া, লটারি, প্রতারণা, মজুদদারি, কালোবাজারি, পতিতাবৃত্তি, মানে জিনেবে বিচার করিয়া মাল কামাইতে হইবে। অন্দাসা কিছু মাইয়া বিয়া বইয়া 10 দিনের লাই এতের মহারানাগুন আতাই আর কানো বইয়া বিয়া ব্যবসা চলতে আছে সমাজে। কি ব্যবসা? এই কইল দে কজেজেন আরো মাল কামাও, তো তারপরে এই যেখান থেকে মন চায় মাল কামাও। ইসলামে এখানে হালাল হারামের প্রশ্ন রাখছে, তোমার মন যেমনে চায় এমনি মাল কামাইতে পারবা না। এই কারণে ক্যাপিটালিজম হারাম। আরেকটা আছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। 1851 সালে ব্রিটিশ দার্শনিক জর্জ জ্যাকব ইলিয়ক হুজুরে আবিষ্কার করছে। আল্লাহ জাল্লা শাহানু কয় ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম
লগে রাজনীতির কোনো দরকার নাই। নবীজি মদিনা তৈয়বা 10 বছর ইসলামটারে চালায়, ইসলাম প্রচার করছে দে, সেখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্পনীতি, শিক্ষানীতি, ডাক বিভাগ, তারপরে বনভূমি বিভাগ, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সব চলি চালায়, দেখা দিছে ক্রিমিনাল ল, সিভিল কোড যা আছে আল্লাহ রসুল অ্যাপ্লাই করে করছে, চোরের শাস্তি, দণ্ডবিধি তারপরে কার্যকর করছে। তো আপনি যদি ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করেন, ইসলামে তো থাকে না, থাকেনি, তাহলে এটা কি মতবাদ? কুফরি মতবাদ। তো এটার সম্পর্কে বিস্তারিত আপনি পড়ে নেবেন। 11টা আমল আজকে আমি বলে দিই শুধু মিডিয়ার সৌজন্যে। প্রতিদিন বারবার একই আলোচনা আসলে প্রবাসীরা এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত। 11টা কাজ করলে আপনার ইমান মোটা তাজা হবে। 1 নম্বর হচ্ছে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতো কলবের জন্য, ইন্নামা কুলুবুল ইবাদে কুলুবুল ইবাদে বাইনা ইসবাইর রহমান ইন্নাহু ইযা আরাদা আন ইয়াকলিবা কালবা আবদিন কালবাহু। দোয়া করবে আল্লাহ, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীন। আল্লাহ মহব্বত করে আমার ইমানটারে, আমার কলবটারে ঈমান ও ইসলামের উপরে দায়েম কায়েম সাবেত রাখিয়ে। ঠিক কি না? সবসময় দোয়া করবে। যে কোনো মুহূর্তে আপনি কাফের হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে মুনাফিক হয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আলেমদের গালি দিয়ে আপনি গজবের তলে চলে যাবেন। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার কলবটারে ইসলামের দিকে সাবেত রাখিয়ে। কলব তো সবসময় একরকম থাকে না, কলব অর্থ হলো লড়ি যান, উল্টি যান, ইনকিলাব, এটা পরিবর্তন হয়ে যাওয়া। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে এই যে নবীর সাহাবীরা পর্যন্ত, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবীর তাফসীর মাহফিলে তো আইতে আইতে কইতো আবু বকর রে নাফাকা হামজালা, হামজালা তো মুনাফিক হয়ে গেছে, শেষ শেষ শেষ। এবার নবীর কাছে আইছে, কো নবী ও আমনের মাহফিল বইলে কলজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন আমরা ইমানদার পুরা। বাড়ির যাইলে কই সংসার ধর্ম করলে, ব্যবসা বাণিজ্য রাজনীতি করতাম গেলে সংসদ বলে ইমান ঠিক থাকে না। আল্লাহর নবী কয়, ও হামজালা, কলব যদি মাহফিলে যে অবস্থা থাকে, কাজ কারবার করতে যদি এরকম থাকতো, লা সাফাত কুমুল মালায়েকা, ফেরেশতারা তোমার লগে রোড এখানে মুসাফা দিত। আল্লাহু আকবার। কলব সবসময় একরকম থাকে না। কোন নবীও শেষ তো আমি কোন না, তোমরা চলতে থাকবে, ইবাদত করতে থাকো, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো, আল্লাহ তোমাদের ঈমান কলবের মধ্যে সাবেত রাখবো। পড়ি আমিন। এখন যেভাবে বেহেশতি মন বাড়ির জেলে এরকম থাকেনি, থাকতো না, যাইতে যাইতে তো বিড়ি ধরা লাগবে, আচ্ছা থাক বিড়ি খাইলে আর খাইতাম না, ঠিক কিনা? এরপরে আছেন 2 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, বেশি বেশি জিকির করা। আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকিরগুলা জপবেন। সিএনজি তুলছেন জিকির করবেন, তারপরে অটোত বইছেন, অবসর সময় পাইছেন জিকির করবেন, মন অন্যদিকে গেছে যাক, মনে হইলে আবার জিকির শুরু করে দিবেন। হাল চাষ করতে করতে জিকির করবেন। আগে হাল চাষ করতে করতে বুড়িগারা জিকির করতো, আমরা ছোটবেলা দেখতাম নাতে রসুল গাইতো, অন সোনা বন্ধুর গান গায় যুবকেরা, ঠিক কিনা? যুবকেরা হুন্ডা চালায় আর মাইয়া দেখলে গান কয়, রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার প্রাণরে বন্ধু দেখা দাও মরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক রে, আল্লাহর দিকে 3 তাকবীর উলার সাথে নামাজ জামাতে পড়া। ওই যে কথাটা আমার মোল্লা নাজিম ভাই বলছি, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইউদ্রিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। যে 40 দিন তাকবীর উলার সহিত নামাজ পড়বো, আল্লাহ তারে 2টা জিনিস থেকে মুক্ত করব, একটা হলো নেফাকি আর একটা হলো জাহান্নামের আযাব থেকে। নামাজ তো নাই এখন মসজিদে, মারিয়ে লিব তো করে। ফজরের নামাজে 2-3 জন মুসল্লি, 2-3 জন। আল্লাহ আপনি আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দেন। 4 নম্বর হইল এই আমলটা করলে ইমান মোটা তাজা হইব, ইমান ঠিক থাকবো, দিনের গভীর জ্ঞান রাখা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম তো নাই, মাদ্রাসা তো পড়ায় না, 3 কোটি 4 কোটি টাকা দিয়ে ডাক্তার বানায়, ব্যারিস্টার বানায়, নগদ ইনকাম তো
ঘরে ঘরে আলেম বানাইবেন, আল্লাহদাতপুর মাদ্রাসা ছাত্র দিবেন, আমার বটতলে কওমি মাদ্রাসা ছাত্র দিবেন, প্রত্যেক ঘর থেকে 2-3 জন করে ছাত্রছাত্রী মাদ্রাসা দেন। ও আল্লাহ যদি আমারে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের ফোলামাইয়ার আব্বা বানাইতো, আমি সব দিনে মাদ্রাসা ভর্তি করাইতাম, কইতাম আগে মাদ্রাসা থর, পরে যেটাই হরিস ডাক্তারও ইঞ্জিনিয়ারও পাইলটও, আগে মাদ্রাসা থর। মাদ্রাসাকে আপনারা লস প্রজেক্ট মনে করতেছেন। আল্লাহ এই জাতির কলমের ভিতরে মাদ্রাসার জন্য মায়া ঢুকাইয়া দাও। এবারে জানুয়ারিতে মাদ্রাসাতে তোর হলা মাইয়া ভর্তি করাবি নি আতুডাসা ও বুড়িগারা আতুডান, আরে বাইরে বিয়ে আইয়ে না করাইম, ছোট ভাবি বিয়ে করাই মিত্র করে হলা মাইয়া হইলে করাই দিবে ইনশাল্লাহ ভর্তি। আমিন ক লিল্লাহি তাকবীর। আহা দিন 1 মিনিট হইলো প্রতিদিন কোরআন গবেষণা করবেন, 1 মিনিট প্রত্যেকে। বাহর ভাই কথা তুড়িয়ে কালা হাঁটা ঠেলে, কি সুন্দর এত সায়ার মোবাইলের সুমাগো মাগো 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 এত রুহ হাঁটাই গেছে যে এটি কি খবিষ্য মহিলা বেড়া। আল্লাহ 60টা আয়াতে কয় জাওয়াজনাহুম বিহুরিন, আমি বিয়ে বলাইম, আমি 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 হুরিন, ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট। নবীজি কয় কেচ্ছে মহিলা যদি তারা একটু থুতু নিক্ষেপ করতো মান্দারিতে, লামা তু তরিবার, তাদের থুতুর সুগ্রানে তাম পৃথিবীর সব পুরুষ মারা যেত। সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলার কি ইচ্ছা থুতুর মধ্যে সুগ্রান আছে নি? খুব ইচ্ছা গন্ধ। 60টা আয়াতে কইছে আজওয়াজু মুতাখারা, জাওয়াজ না জমা তাকাল্লামে সিগা বিয়া আই হড়াইও। মান্দারির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাহেব রেজিস্ট্রি করার লাগতো না, তোর বিয়াটা আমি রেজিস্ট্রি করাই হড়াইও মাই। কে কয়? আহা কে কয়? জাওয়াজ না জমমত তাকাল্লাম সিগা আমি বিয়ে পড়াবো তোমার আফসারিও। নবীজি কয় মাইয়া ফোয়া কোগা 12,500 12,000 বিচার নিকাশ শেষ হলে 80,000 গেল মানে হোটেল বয় যায় তোর জান্নাতে যায়, তোর বাসর ঘরে তোর ওয়াইফের কো ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা কারা? নেম প্লেট দেখেন না, আমরা গেলমান গেলমান ম্যাডাম গেলমান। আপনি যে বাহার ভাইয়ের জন্য দোয়া করছিলেন তার হাইতে বাহার ভাই আসতেছে নব সাজে বর হইয়া আমরা বিয়া করবার লাই, তখন হুরেরা বলবে হ্যালো রয় তুমহু, তোমরা কি বাহারকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি ভাইয়াকে, ভাইয়া আসতেছে হাসর মাঠ থেকে। তখন ফার্স্ট তাকিব পাথা মহিলা মুখে উন্নাটা দিয়ে মুস্কি হাসি দিয়ে হালকা ডাগর ডাগর চোখ দিয়ে বাসর ঘরের অন্দর মহলে ঢুকে যাইব। আরো জোরে নবীর হাদিস, আমার কথা না। তা আজওয়াজ মুতাহারা, আজওয়াজের সিফাত কেন মুতাহারা আনছে? এই জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ থেকে ভূত পবিত্র। বাহার বাইরবো আফসারি বাইরবো 10টা দুর্গন্ধ আছে। জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ কোনটা থেকে মুখ ভূত পবিত্র? মুতাহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। হ্যাঁ, এই 10টা থেকে জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ভূত পবিত্র। বাহার ভাই আর আফসারি ভাইয়ের ওয়াইফকে প্রান্সের বডি স্প্রে যদি মারো 20 মিনিট সুগ্রান না, এরপরে সেতির ঘামে ধরলে আবার খুনখুন্না গন্ধ। বাহার ভাই আর আফসারি ভাইয়ের বউকে দোষ দিই কোনো লাভ নাই, তোর বগলের তলে 7 আঙ্গুলি ঘষায় নাকের কাছে আর না গো খুব ইস্যা গন্ধ। আল্লাহ কইতে আছে তোরে ভূত পবিত্র বিয়ে করাইবো কে? আপনি হুন্ডা রিসি দিব, ওই হুন্ডার ড্রাইভারের তুই হিটের মধ্যে ডোল বানাই, ডোলের মতো হাতে হিটের থাপড় দি মাইয়ার ফোক হয়, মায়ের ব্রিজিং করে আর মাইয়ার দিকে সাইকো রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখলি তুই মোরে একবার এসে, এটা কই এত হুন্ডাওয়ালার হিটের মধ্যে থাপড় দেয় একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। রূপসাগর এসকারা বুঝে গো, 30-35 বছর পরে বেড়া রূপসাগর বেড়া কথা কয় না। তুই গান এভাবে কইবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে, একবার খুলে অন্ত কইতো না এতে আমার গান কইতো না, একবার খুলে বল একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে
মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। লক্ষ্মীপুর সদর থানায় 6 লক্ষ লোক, 6 জন মানুষও আজকে 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা পড়লো না। ঠিক কিনা? চাইলি না তুই ফেসবুক খুলি চাইলি, তুই হাতের মধ্যে মোবাইল লাগাই দেখলি, 8-10 ঘন্টা মোবাইল টিপলি, মাহবুদের মহাগ্রন্থ আল কোরআনটা টিপলি না রে। জীবন্ত কোরআন কথা বলে, তোরে কে ইচ্ছা নাই আল্লাহ বিয়ে করে। আল্লাহ মনে হয় তোরে কোললই কো বান্দা, আর কথা কি তোর অবিশ্বাস লাগে নি? আল্লাহ কোললই মনে হয় এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস হয়, আল্লাহ আমারে কোললই কইতে আছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? যুবক আসবা তো তোমরা কোরআনের পথে, তোমরা নামাজ পড়বা তো, 1টা মিনিট তোমরা আয়াতে কারিমে একটা আয়াত তাফসীর সহকারে পড়ো, প্রয়োজনে 1 মাস লাগুক, ট্রান্সলেশন, তারপর এটার হুকুম আহকাম কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ক্লাব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এভাবে একটা প্ল্যান নাও। 1টা মিনিট পড়ো না ভাই কোরআনে। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়লে শেষ কথাটা একটা দোয়া আছে, এ দেখ আসেনি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ আমার ওয়াইফ চলে যাবে বই মরার পর, কেউ আর কবর হইতো না, কত কষ্ট করলাম, আপনি আমার এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন আল্লাহ। তোর মাথার কিনার দিকে হারাইবে কোরআনে, যখন সাইনিজ করে দিবে তারা কোপ দিব, কোরআনের দাঁড়ায় কেউ ফাইজলে মিলাম ছাড়বে না। সে আমার কোরআনের পক্ষে ভোট দিছে, কোরআনের পক্ষে মিছিল দিছে, ও তুই কে? কোরআনের তো তুই ইচ্ছইতি না। আমি কোরআন ফেরেশতা শুরুতে আল্লাহ আমার এইভাবে রাখছে, আমি কোরআন, এই লোক আমার বন্ধু, সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের জন্য এইভাবে 13 তারিখ সে ঘুমাচ্ছে, এই বান্দা কোরআন শুনছে, সে আহালুল্লাহ হয়ে গেছে, আহালে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই কার লগে ফ্যান করবি? ব্যবসায়ীরা কাস্টমারের মায় দিলে বালা কর, বাবিরে যায় দেন, এরা দেখবি না বালা না, এরকম মানুষ এমপিও, তুই তো কত রইলে না, আমি কত এমপির বই হইতাম চাই, এমপিও তুই কবি তুই ডোনাল্ড ট্রাম্প পাও না, সাবরই নাই। যার লগে ফ্রেম করবেন সব সিটিং বেয়া। কবি জসিমউদ্দিন প্রেমের গানটা সুন্দর লাগছে, সব সিটিং, সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। কে রে? ওই কফিলউদ্দিন কলেজে জিজ্ঞারে মন প্রাণ দিছ, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রাতে, শেষ কলিটা গানের কত সুন্দর রে, মন প্রাণে ধাক্কা লাগে রে গানটা। দেখ শেষ কলিটা কবি কিভাবে বলছে, ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রেম প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহরে ভালোবাসে, অধিক ভালোবাসে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের আয়োজন করেছি।
আমি আল্লাহ 12,500 হুরের সাথে, তরুণের সাথে, বাকেরা সাইয়েবার সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি বাসর করে সাজা দেখছি। খিয়াম মানে বাসর ঘর। কে কয়? আরো জোরে। ও তুই আল্লাহর দিকে আইলি না, আইলি না রে, কোরআনের বন্ধু বানাইলি না, বানাইলি না রে। তোর ভোটের এত দাম, মরার পর তুই কোরআনের ভোট দিতে চাইবি, তোর ভোট লইব কে? মা গো এত গেরাম উল্টালা, ভোট হওয়া চাই লাভ নাই। কোরআনের ভোট দিলে পৌঁছে না, পৌঁছে না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। 10 দুনিয়ার সমান জান্নাত তোমাদেরকে আল্লাহ দিবে। কোরআনের বন্ধু বানাও। সে আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, প্রিয় আই লাভ ইউ লোক, সে আমার। আল্লাহুম্মা নিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। 5 গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদ পড়বা ফাঁকে ফুঁকে। 6 আল্লাহর পথে জিহাদ করা। 7 মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষা, অভ্যস্ত হওয়া। 10 গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করলে ঈমান আপনার তরুতাজা হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বাকি কথাগুলো আরেকদিন। কিছু প্রশ্ন এসেছে। শীতের রাতে স্ত্রী সহবাস করতে রাজি হয় না, এতে শরীয়তের বিধান কি এবং আমার করণীয় কি? আপনি সহবাস করবেন, কারণ জেনা ব্যভিচার থেকে আপনাকে বাঁচতে হবে। সহবাসের জন্য মৃদু প্রহার করাও জায়েজ আছে, বুঝছেন? হালকা মায়ের আর কি, বালিশ দিয়ে মার দিবি, বুঝছ তো? আল্লাহ তবু আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে কবুল করুক। 2 নম্বর হলো, হুজুর আমার স্ত্রী যদি নামাজের সময় ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকে, তাহলে তাকে আমি মার দিতে পারবো? আপনি একটু ফানি সিটা দিবেন চোখে মুখে, আর এর ডাক দিবেন, আই লাভ ইউ, ওঠো না, একসাথে আমরা জান্নাতে থাকতে চাই, এভাবে বুঝাইবেন। তারপরে যদি না হয় হালকা, বেশি ন, হালকা। ইসলামী সরকার আইলে তো তার দণ্ডবিধি কার্যকর করতো, তার দণ্ড করতো, জেল দিত। তবে তীরে নামাজ পড়াইবেন আর কি, নিজের মানুষ তো। আই লাভ ইউ ডার্লিংটা যাতে জাহার নামে না যায়, হালকা মার দিতে পারবেন, ফেসে মারা যাবে না, বুঝছেন নি? হালকা মার দিবেন, জিয়ান্তি মার দিলে দুঃখ হইতো না। তবে তীরে নামাজের ব্যবস্থা করতে হইব। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নারীরা 5 ঘন্টা ডিউটি করে বেতন পাবে 8 ঘন্টার, 3 ঘন্টার বেতন দিতে হবে না। শিল্প কারখানা মালিককে সেটা বহন করবে সরকার। এখন প্রশ্ন হলো, এতে কি দেশের অর্থনৈতিক ক্ষতি হবে? কিসের ক্ষতি? ট্যাক্স থেকে এটা ব্যয় দিব আম্মাজিদের জন্য। ওনারা দুর্বল মানুষ, ওনাদের কষ্টটা একটু লাঘব করা। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কষ্ট কম দিতেন, তাদেরকে কঠিন কাজটা তাদেরকে দিতেন না। তা 8 ঘন্টা ডিউটি করলে ওনার এই আছে, ছোট্ট সোনামণি আছে, ফ্যামিলিতে সময় দেওয়া লাগে, ওনার হাজব্যান্ডকে সময় দেওয়া লাগে। যদি হাজব্যান্ড না থাকে, বিধবা, তাহলে ওনার তো সংসার আছে। এটা তো সুন্দর, এটা তো সুন্দর। আর তাদেরকে সহজ কাজটা দিতে হবে। বহির্বিশ্বে মনে করে তাদেরকে হাসপাতালে কাজ যেগুলাতে কষ্ট নাই, পর্দা ফসিদা 100% ঠিক থাকে, ওই যেগুলাতে মেইলি কাজগুলা, মহিলা বিভাগগুলা তাদেরকে দিয়ে দিলে লক্ষ হাজার হাজার বালিকা মাদ্রাসা হবে, গার্লস কলেজ হবে, তারপরে গার্লস স্কুল হবে। ইসলামী স্টেট আসলে তো আম্মাজিদের জন্য চাকরির সম্ভাবনাময় দুয়ার খুলে যাবে। এটা অন ইসলামিক এরা বাতেলেরা বুঝায়, হ্যাঁ তাকে চাকরি শেষ করবার লাইন করে। আমরা যে কি পলিসি করে রেখেছি, ইসলামী স্টেট হইলে আমরা যদি এখন 50 লাখ লোক চাকরি করি, ঠিক 50 লাখ মহিলাও চাকরি করতে পারবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? সহটা নারী পুরুষ একসাথে কর্মযজ্ঞটা ইসলামে প্রবাল করে না। এটা আল্লাহ কেন করেছেন, এটা আল্লাহরে প্রশ্ন করেন। কারণ এরা অ্যাক্সিডেন্ট করবে, জানাবে, বিচারে জড়িয়ে যাবে। এই জন্য তাদেরকে 5 ঘন্টা দিলে তাদের কষ্টটা কমে যায়। মহান আল্লাহ। আর এই আম্মাজিদেরকে সুযোগ দিলে তারপরে কারখানাতে বেচা বিক্রি বাড়ি যাবে, নয়তো খোদার আগুন লাগায় কারখানা আগুন জ্বলিয়ে যায়, ঠিক কিনা? এই কুমারী, এই অসহায় এতিম মিসকিনেরা গার্মেন্টসে কাজ করে, সুকৌশলে যেখানে তাদের ইজ্জতটা নষ্ট করে, ঠিক আল্লাহ তাদের কারখানাতে আগুন লাগালায়।
লাগাইছে নি? হযরত রানা প্লাজা শরীফে শেষ নেই যে 2000 লোক মারা গেছে, তারা শহীদ হয়েছে, তবে এতেরও তো আল্লাহ শেষ করে দিছে। এতের জেনাবে বিচারে আখাড়াটা কথা ঠিক কিনা? আম্মাজিদেরকে সম্মান করো, এত প্রশ্ন করিও না। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা ও বিদ্যুৎ মন্ত্রী ফোন আলাপ ভাইরাল বলেছে বিএনপি হেফাজতকে কিনে ফেলছে, শুধু জামাত বাকি আছে। প্রশ্ন হলো, তারাও কি বিক্রি হয়ে যাবে? এর এডিয়ালের রাজনীতি প্রশ্ন, কি রাজনীতি করি না, তোরা ঠাঁসায় রাজনীতি করবে, যে যারে বেচা কিনা করতে সমানে করবে না। তারা বেচা হইব কি হইতো নাই কইতে রিমনি বেড়া, এটা তো আল্লাহ জানে। মালের বান্ডুল হাইলে রে, তবে আল্লাহওয়ালারা বেশ বিকৃত হয় না, পৃথিবী দিলেও হবে না ইনশাল্লাহ, ঠিক কিনা? নেতৃবৃন্দ জেলের ফাঁসির রশি গলা দিছি। নাজামি সাহেবকে আমি শক্ত আছি, তোমরা শক্ত থেকো। আল্লাহু আকবার। সব দাম হাস্যের আদি মাফা যায় না বেড়া, কি লগে কি মিলাস ওলামায়ে কেরাম বেচা যাইতো না ইনশাল্লাহ। আমার হেফাজতের ভাইয়েরাও এক সময় একাকার হয়ে যাবে আমাদের সাথে, এক হয়ে আমরা সব এক। তোরা কিনলে তা করে প্রশ্নবিদ্ধ করস বেড়া। হুজুর, নিউজে দেখলাম ডক্টর ইউনূস সাহেব বলেছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে ওই একই দিনে গণভোট হবে। এ নিয়ে কিছু বলেন? বলবো কি, এটা রাষ্ট্রের ডিসিশন। তিনি অল ইন অল পাওয়ার, এখন তিনি যেটা বলবেন সবাইকে নিয়ে সেটাই করবেন। ঠিক আছে, যেভাবে সুন্দর হয় সেটাই মুরব্বীরা করবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ তারেক, আমি বিয়ে করেছি, 6 মাস হয়েছে। এখন আমার বউ প্রায় দিনে আমাকে মারে, আমি এই বউকে রাখবো কি না আপনি যদি কিছু বলতেন। এটা তো বেদব্য, এতে বুঝাইবি না। না, এগুলো শিক্ষণীয় আছে। আপনারা অনেক মনে করেন এগুলা এমনি প্রশ্ন। বউরে অনেক জায়গা আমি দেখছি বউ জামাইরে মারে, তুই তাই করি কয়, কুত্তা কয়, গাতা তুড়া ফিডায়, ওনাতে বই গেলে তালাকও দেয় না, বউ সুন্দর তো ডগে। আরো কত কত অফিসারের বউ বাংলাদেশ তো খবর লইছা মারে, ক্যারাডি ম্যাচ চলে, ক্যারাডি ম্যাচ। কেউ শুধু ইজ্জতের কারণে বলে না। এটা শুধু তারেকের বউ ন, অনেক বেড়ার বই মারে, বারবার বউ মারে কিনা কে জানে, হয়তো মোহাম্মত অনেক সময় মারে। চুপ, কথা কইও না, ঠিক না? তোমার লগে বিয়ে বই আমার লাইফের জীবন মার্ডার হয়ে গেছে, লাইফেরও বেলে জীবন আছে, কথা ঠিক কিনা? যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবা তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন বোর। তো তারেকের হাতের বউ মারে, তেরে এ বউ রাখা যাবে না, তাকে আগে বুঝাইবা। বলে শোনো, তোমারে ফাদ্দাল আল্লাহ বাহাদুমাল্লাহ বাদ, তোমাদের থেকে আল্লাহ আমাকে বেশি ইজ্জত দিয়েছে, তুমি তো আমাকে ফাত্তাই দিতেছ না। অতএব তারেক, তোমারে আল্লাহ অন্যদিকে জোর রাখবে, কোনো অসুবিধা নেই, অসভ্যর সাথে ঘর করার কোনো দরকার নেই। আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে। হুজুর, আমার নাম মোহাম্মদ ফাবেল। এই তোর নাম পাল্টাইছে ফাবিল্লা, তোর নাম এটা শরীয়ত সিস্টেম হয় না। আমি একজন ড্রাইভার, এখন আমার বউ মোবাইলে টিকটক ভিডিও করে, আমি নিষেধ করার পরও শোনে না, এখন আমার করণীয় কি? এই বউ নিয়ে ঘর করা যাবে না, পর্দা তরক করতেছে, সে বেহায়া খবিস, তারে বুঝাইবা, সময় দিবা। তুমি যদি ঠিক না হও, তারপরে দুই পক্ষ থেকে আপনারা বিচারক নিয়োগ দিবেন। বিচারকের কথাও যদি সে না মানে, তারপর তাকে কি করবেন? তালাক দিয়ে দিবেন। তালাক দেওয়ার আগে তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, হেতির লগে একসাথে খাটে শুইবেন না, এটা একটা শাস্তি। না বলে আমি তোমার সাথে শুইব না, এভাবে যদি সে ঠিক হয়, ফাইজুহুন্না, তাকে আগে বুঝাইবেন। তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, এরপরে একসাথে শুইবেন না। এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরও যদি হিতি না হয়, ফাইন আতার না, যদি তারা অনুগত করে তো হইল, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য মামলা মোকদ্দমার দিকে যাইও না। যদি হেতি এই মেডিসিনগুলো তো ঠিক না হয়, তাহলে বিচারক নিয়োগ করি, দোনো পক্ষে সালিশি বৈঠক বসি, দোনোজন পৃথক হয়ে যাবে, ঠিক কি না? প্রেম শেষ, বিয়ে শেষ করে দিবেন। কারণ এই টিকটক করে, সে সিনেমা করে, সে কিভাবে বউ হবে? সে এই সৌন্দর্য তামাম বিশ্ববাসীকে দেখায়, পর্দা তরক করে, সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, কথা ঠিক কিনা? শেষ প্রশ্ন। হুজুর, আমি একজন কুমিল্লার ছেলে, আমি আপনার প্রতিটি ওয়াজ মোবাইলে দেখি, আপনি নোয়াখালীতে বেশি ওয়াজ করেন, আমি চাচ্ছি নোয়াখালীতে একটা বিয়ে করব। আপনি যদি বলতেন নোয়াখালীর মেয়েরা কেমন, তাহলে ভালো হতো। কমেন্ট প্রশ্ন,
নোয়াখালীর মেয়েরা তো ভালো বেটা। নোয়াখালী তো প্রায় আমার বৃহত্তর নোয়াখালী তো আমার শ্বশুর বাড়ি, সব শ্বশুর আমার। নোয়াখালীতে বিয়ে করবি, বিশ্বযুদ্ধ লাগলে সুখে থাকবি, কারণ পরমাণু বোমা হামলার তেজস্ক্রিয়তা উপকূলীয় এলাকায় বেশি হবে না। যেখানে পানি আছে, সাগর আছে, বোমার তেজস্ক্রিয়তা কম হবে। এই জন্য আসুন, সবাই চলে আসুন, আমরা চরক্লাক সহ বৃহত্তর নোয়াখালীতে বিয়ে করি। নোয়াখালীর মেয়েরা অনেক ভালো। আবার সব যদি বাংলাদেশে সবনি বিয়ে করস নোয়াখালীতে, তাইলে আমার নোয়াখালীর যুবকেরা মাইয়া হইতো না, বিপদ লাগাচ্ছা। আগে নোয়াখালীর বাইরে বিয়ে করবো, তারপর যদি ওরে আল্লাহ যদি দেয় তো করে তোরা বিয়ে করবি। ও আমার আল্লাহ নিল্লাল বলে আস্তা কবির।